দুর্গাপূজা পশ্চিমবঙ্গে একটি সম্পূর্ণ বিবরণ। দুর্গাপূজা পশ্চিমবঙ্গের অন্যতম প্রধান এবং জনপ্রিয় ধর্মীয় উৎসব। এটি কেবল একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং বাঙালি সংস্কৃতি, ঐতিহ্য এবং সামাজিক জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। প্রতি বছর শরতের প্রারম্ভে যা মহালয়ার দিন থেকে শুরু করে বিজয়া দশমী পর্যন্ত 5 দিন ব্যাপী এই উৎসব পালিত হয়। দুর্গা পূজার ইতিহাস বহু প্রাচীন কথিত আছে। লর্ড রাম প্রথম শারদীয়া দুর্গা পূজা করেছিলেন রাবণকে পরাজিত করার আগে, এই কারণে একে অকাল বোধন বলা হয়। তবে বাংলায় দুর্গা পূজার মোচালন আমলে জমিদার পরিবারগুলির মাধ্যমে শুরু হয়। সময়ের সঙ্গে সঙ্গে এটি একটি সর্বজনীন উৎসবে পরিণত হয়। দুর্গা পূজার প্রধান আকর্ষণ হল দেবী দুর্গার প্রতিমা নির্মাণ শুরু হয় রথযাত্রার দিন থেকে। কুমোরটুলি হল কলকাতার সেই বিখ্যাত জায়গা। এখানে প্রতিমা নির্মাণ করা হয়। মাটির প্রতিমায় দেবীর দেশাত, তার বাহন সিংহ, মহিষাসুর এবং দেবীর সঙ্গে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক ও গণেশের মূর্তি থাকে। দুর্গা পূজার আরেকটি বড় আকর্ষণ হল বিভিন্ন থিমের প্যান্ডেল ও মণ্ডপ। কলকাতা এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বিশাল সুসজ্জিত এবং থিম ভিত্তিক প্যান্ডেল তৈরি করা হয়। প্যান্ডেলগুলি সাধারণত পরিবেশ, সমাজ এবং বিভিন্ন সাংস্কৃতিক দিককে তুলে ধরে। দুর্গা পূজার সময় বিভিন্ন আচার অনুষ্ঠান পালন করা হয়। মহালয়ার দিন দেবী দুর্গার আগমনের সূচনা হয়। ষষ্ঠীর দিন কল্পারম্ভ বোধন হয়, ইয়া দেবীকে আমন্ত্রণ জানানোর আচার। সপ্তমীর দিন নৌপত্রিকা স্নান, অষ্টমীর দিন সন্ধি পূজা এবং নবমীর দিন দেবীর মহিষাসুর বধের দিন পালিত হয়। বিজয়া দশমীর দিন প্রতিমা বিসর্জনের মাধ্যমে পূজা সমাপ্ত হয়। প্রতিদিন সকালে এবং বিকেলে দেবীর পুজো হয়। এখানে ভক্তরা ফুল ও বেলপাতা দিয়ে দেবীকে অর্ঘ্য নিবেদন করেন। অষ্টমীর দিন অঞ্জলি দেওয়ার সময় সবচেয়ে বেশি ভক্ত সমাগম হয়। প্রসাদ হিসেবে ফল, মিষ্টি ও ভোগ বিতরণ করা হয়। দুর্গা পূজার সময় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ধুনুচি নাচ, আলপনা প্রতিযোগিতা, বাউল গান, নাটক, আধুনিক গান এবং নাচের অনুষ্ঠান এই সময় আয়োজন করা হয়। রাতের বেলায় প্যান্ডেলগুলিতে আলো আলোকিত হয়, যা দেখতে অসাধারণ লাগে। দুর্গা পূজা কেবল ধর্মীয় উৎসব নয়, এটি একটি সামাজিক মিলনক্ষেত্র। বিভিন্ন সম্প্রদায়ের মানুষ একত্রিত হয়ে এই উৎসব পালন করেন। পরিবার এবং বন্ধুদের সঙ্গে পুনর্মিলনের সময়ও এটি দুর্গা পূজা পশ্চিমবঙ্গের অর্থনীতিতে একটি বিশাল প্রভাব ফেলে। প্রতিমা নির্মাণ, প্যান্ডেল সাজসজ্জা, পোশাক, খাবার এবং অন্যান্য সংযুক্ত ব্যবসাগুলি এই সময় বিশাল আয় করে। কলকাতার বিভিন্ন বাণিজ্যিক এলাকা এই সময় খুব ব্যস্ত থাকে। বর্তমানে দুর্গা পূজায় পরিবেশ সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। মাটির প্রতিমা এবং প্রাকৃতিক রং ব্যবহার, প্লাস্টিক মুক্ত প্যান্ডেল এবং বিসর্জনের সময়ও নদী দূষণ রোধে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হচ্ছে। দুর্গা পূজা পশ্চিমবঙ্গের মানুষের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। এটি কেবল একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং বাঙালি সংস্কৃতি এবং ঐতিহ্যের প্রতীক। প্রতিবারের মতো এই উৎসব আমাদের নতুন উত্তম আনন্দ এবং একতার বার্তা দেয়। দুর্গা পূজা আমাদের জীবনে আনন্দ, সুখ এবং সমৃদ্ধি বয়ে আনুক এই কামনাই করি। এই সম্পূর্ণ বিবরণটি পশ্চিমবঙ্গের দুর্গা পূজার এক বিস্তারিত চিত্র তুলে ধরে।